পয়গম্বর হযরতে জাকারিয়া আলাইহিস সালাম হয়তোবা যেমনি হোক বলেছিল, হে গাছ তুমি আমার সহযোগিতা করো। চাওয়া দরকার ছিল কার কাছে? আল্লাহর কাছে। তিনি আল্লাহর কাছেও বলছেন হয়তো বা আল্লাহ ভালো জানেন, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। গাছ কি বলছেন? গাছ দ্বিখণ্ডিত হয়ে গেছেন। জাকারিয়া আলাইহিস সালাম ভিতরে ঢুকে গেছেন। শত্রুপক্ষ দেখলো গাছের ভিতরে, আর গাছ কেটে করাত দিয়ে দুখণ্ড করে জাকারিয়া আলাইহিস সালামকেও শাহাদাত বরণ করালেন। বোঝা গেল পয়গম্বর হোক আর সাধারণ মানুষ হোক, কারো জন্যই জায়েজ নাই কোনো মানুষের কাছে সাহায্য চাওয়া। কারণ হায়াত, মৌত, রিজিক, দৌলত দুনিয়ার কোনো মানুষের সাধ্য নাই। যার সাধ্য আছে তিনি আর কেউ নন, তিনি আমাদের রব, আমাদের আল্লাহ। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরা 36 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বললেন, ফামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া মা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা লিল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে তা পার্থিব জীবনের ভোগ বিলাস, কিন্তু আল্লাহর নিকট যা আছে তা উত্তম, চিরস্থায়ী। ও মুমিন, তোমরা যারা মুমিন দাবি করো, স্বল্প কিছুর মাধ্যমে বিনিময়ে তোমাদের ঈমান নামক বড় দৌলতটা তোমরা বিক্রি করে দিও না। দুনিয়াতে যা কিছু দিয়েছি সব কিছু তৎসামান্য পরিমাণ, এটা কোনো ভ্যালু নাই আমার কাছে। দুনিয়ার একটা মশা মাছির দানা পরিমাণ। যদি দুনিয়ার কোটি কোটি বিলিয়ন মিলিয়ন সম্পদ, স্বর্ণ, রৌপ্য, হীরা, মুক্তা, ডায়মন্ড সব কিছু আমার কাছে দাম থাকতো, মূল্যায়ন থাকতো, কে বলতেছেন? আল্লাহ বলছেন, দুনিয়ার সব সম্পদ যদি দুনিয়ার একটি মাছির দানা পরিমাণ মূল্য আমার কাছে থাকতো, দুনিয়ার একটা কাফের বেঈমানকেও আমি আল্লাহ এক ফোঁটা পানি পর্যন্ত আমি খেতে দিতাম না। বুঝতে পারছেন কথা? দুনিয়ার কোন সম্পদের আল্লাহর কাছে কোনো ভ্যালু নাই। ভ্যালু আছে কাদের কাছে? কাফেরদের কাছে। তারা এটা কি বিশাল বড় মোহ মনে করে। দেখেন না, আফ্রিকাতে ডায়মন্ডের খনি, স্বর্ণের যত দামি দামি জিনিসগুলো আছে, তারা ওই আফ্রিকার লোকগুলোকে এক বংশ আরেক বংশের সাথে লাগালাগি করে দেয়া, তাদেরকে যুদ্ধের মধ্যে লিপ্ত করে দেয়া, আর ওই দেশের সকল সম্পদগুলা বক্ষণ করে নিয়ে যাচ্ছে কারা? আমেরিকা নিয়ে গেছে। কিন্তু ওদেরকে একদিক দিয়ে লাগানোর জন্য ব্যবস্থা করতেছে, আর এই দিক দিয়ে জাতিসংঘ নামে একটা জাতে বেজাতে সংঘ, এটা আমি জাতিসংঘ বলি না, এটা হলো জাতে বেজাতে সংঘ। এই বেজাতগুলো আবার আরেক দিক দিয়া সেনাবাহিনী দিয়া তাদেরকে থামানোর চেষ্টা করে। নিজদা গাছ কাটে, উপদা পানি ডালে। পৃথিবীর কোন রাষ্ট্রের মানুষদেরকে যদি বোকা বানাতে হয়, আর ওই জাতিটার ওই দেশের সম্পদ যদি লুট করতে হয়, এক নাম্বার কাজ হলো তাদেরকে মূর্খ বানাও, শিক্ষার কোন আলো দেওয়া যাবে না। দুই নাম্বার হলো তাদেরকে হানাহানি মারামারিতে সময় লাগায় দাও। তাই করে ওরা। কিন্তু এটা কি ইহুদিরা বোঝে না? আল্লাহর মার দুনিয়ার বার, দুনিয়ার সব শক্তি দিয়া যদি চক্রান্ত করে,
আর আল্লাহ যদি একটু নজর দেয়, কোনো শক্তির চক্রান্তে কোনো কিছুই লাভ হবে না। হবে? এই যে কোটি কোটি বিলিয়ন মিলিয়ন টাকা তারা আফ্রিকান থেকে নিয়ে, আফ্রিকা রাষ্ট্রগুলো থেকে নিয়ে গেল, আল্লাহর একদিক দিয়ে এমন ভাবে আগুন ধরাই দিল, দাও দাও করে পড়তেছে আমেরিকা। এই যে ইসরায়েলের দিকে দেখেন, এই ইসরায়েলের নরপশুগুলো আমাদের ফিলিস্তিনের ভাই বোনগুলোরে এতভাবে মারতেছে, মারতে মারতে শেষ করে দিচ্ছে। মুসলিম রাষ্ট্রগুলো শুধু নিন্দা জানায়, তাই না? অথচ আগায় আসে না। যদি বিশ্বের সমস্ত 57টা মুসলিম রাষ্ট্র এক হয়ে যায়, তারা যদি আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে একটা হুঙ্কার দেয়, কাফের বেঈমান পালানোর তো কোথাও জায়গা পাবে না। ঠিক কিনা বলেন? কিন্তু তাওয়াক্কুল নাই আল্লাহর উপরে, ভরসা নাই আল্লাহর উপরে। শেষ পর্যন্ত আল্লাহ দেখলো নিরীহ মানুষগুলারে মারে যখন শেষ করতেছে, আল্লাহ বরদাস্ত না করে বাতাসকে বলছে, বাতাস দে ইসরায়েল পুইরা। পড়তেছে না এখন? একদিকটা পানি দিতেছে, আরেকদিকে পুরে খারখারা। এখন ইসরায়েলের মেন জায়গা পর্যন্ত পড়া শুরু হয়ে গেছে। এত অসন্তুষ্ট আল্লাহ রাব্বুল আলামিন হয়েছেন। একদিকে ফিলিস্তিনের ভাইদের শাহাদাত বরণ করাচ্ছেন, শাহাদাতের দরজা দিচ্ছেন, আরেক দিক দিয়া বাতাস দিয়ে ওই ইহুদিদের মারার জন্য আগুন লাগাই দিচ্ছেন। সাগরের হাঙ্গর পর্যন্ত এসে ইসরায়েলি সৈন্য নিয়ে যাচ্ছে, তাও আমরা দেখতে পাচ্ছি। এত কিছু আল্লাহ রাব্বুল আলামিন দেখাচ্ছেন, তারপরেও মুসলমানদের ঘুম ভাঙ্গে না, তাওয়াক্কুল করে না। মুসলমানরা যদি এক আল্লাহর উপর তাওয়াক্কুল করত, কোশ্চিন কালো আর মুসলমানদের প্রাণ হানি করতে পারত না। রক্ত নিয়ে তারা সিনিবিনি কোশ্চিন কানাও খেলতে পারত। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন এই যে বললেন, লিল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা বিশ্বাস করে তাদের প্রতিপালকের উপর নির্ভর থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। আর যদি বিশ্বাস থাকে, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে অবশ্যই বিজয় দান করবেন। কে বলছেন এই কথা? সকল নবী রাসূলগণ কি আল্লাহর উপর ভরসা করেছিলেন? যেমন হযরতে নূহ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুদের 41 নম্বর আয়াতে কারিমার মধ্যে আলোচনা করেছেন, وَقَالَ ارْكَبُوا فِيهَا بِسْمِ اللَّهِ مَجْرِهَا وَمُرْسَاهَا إِنَّ رَبِّي لَغَفُورٌ رَحِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূহ বলো, তোমরা নৌকায় আরোহণ করো, গতি স্থিতি সব আল্লাহর উপর তুমি তাওয়াক্কুল করো, ছেড়ে দাও। নিশ্চয় আল্লাহ তাআলা চরম ক্ষমাশীল, পরম দয়ালু, চিন্তার কারণ নাই। আসমানের মালিক ফয়সালা পানি দিবে। যারা কালেমা পড়েছো, ঈমান এনেছো, নৌকায় ভাসমান থাকো, সমস্ত কিছুর ফয়সালা আমার পক্ষ থেকে তোমাদের জন্য হয়ে যাবে। কিন্তু নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, তিনি আল্লাহর উপর ভরসা না রেখে বাবাকে বললেন, নূহ পয়গম্বর শোনো, তোমার মালিক যত পানি দেয় দেখ, আমি ওই তুর পর্বতের উপরে উঠে বসে থাকবো। আল্লাহ করাক, হ্যাঁ, তুই আমার উপর ভরসা করলি না, কালেমা পড়ে মুসলমান হলি না, রাখ। ওই তুর পর্বতের উপরে পানি দিছে। নূহ পয়গম্বর বলেন, সন্তান কেনান, এখনো সময় আছে, কালেমা পড়। কয় না তো, আমি গাছের উপরে, ওই তুর পর্বতের উপরে গাছ আছে, সেখানে আমি উঠবো। সেখানে উঠলো,
গোটা পৃথিবীর তরুলতা বৃক্ষলতা পাহাড় গাছ বৃক্ষ যা আছে সব পানিতে আল্লাহ পাক রব্বুল আলামিন ডুবাই দিলেন। আর ভাসতে শুরু করলেন। নূহুর ছেলে আর দুনিয়ায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নূহ শোনো, এই যে 40 জোড়া মানুষ মুসলমান হয়ে তোমার নৌকায় আরোহণ করছে, সবাই আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে। অতএব এদের রিজিকের ব্যবস্থা, হায়াতের ব্যবস্থা আল্লাহ পাক বলেন সব কিছুর দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ দায়িত্ব নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূহ রে, তোমার এই কিস্তিটা চলে যাবে এখন পানিতে ঠেলে ঠেলে, পানিতে বাতাসে এটাকে ধাক্কা দিয়ে দিয়ে আস্তে আস্তে খানায় কাবা চত্বরে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। একদিন নয়, 2 দিন নয়, 150 দিন পর্যন্ত আল্লাহ পাক পানির উপরে এই 40 জোড়া মানুষকে ভাসমান অবস্থা রাখলেন। আর খানায় কাবার চতুর্পার্শ্ব দিয়া তওয়াফ করাইলেন। বলেন সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ পাক বলছেন কিয়ামত পর্যন্ত খানায় কাবার তওয়াফ বন্ধ হবে না, এই জন্য আল্লাহ পাক প্রলাবনের সময় 150 দিন পর্যন্ত, অর্থাৎ 150 দিন নূহ আলাইহিস সালামের কিস্তিটা এই খানায় কাবার চতুর্পার্শ্ব দিয়া তওয়াফ করেছে। আর আল্লাহ বলছে, নূহ সবাইরে বলে দাও ওরা যেন একটা স্লোগান দেয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। শিরিক জানি করে না, আল্লাহ তোমার সামনে হাজির, আল্লাহ তোমার সামনে হাজির, সমস্ত ফয়সালা আমার পক্ষ থেকে আমি আল্লাহই করে দিব। তাহলে এখান থেকে এই কোরআনের আয়াত থেকে বুঝতে পারলাম রিজিকের মালিক কে, হায়াতের মালিক কে, সম্পদের মালিক কে, মৃত্যুর মালিক কে, সবকিছুর মালিক আল্লাহ। আমরা যারা ইমানদার দাবি করি, মুসলমান দাবি করি, আমাদের একটাই ইমানের দাবি হবে সবকিছু করতে পারেন যিনি, তিনি আর কেউ নন, তিনি আমাদের রব, আমাদের আল্লাহ। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 58 নম্বর আয়াতে বলেন, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুতু ওয়া সাব্বিহ বিহামদিহি ওয়া কাফা বিহি বিযুনুবি ইবাদিহি খবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতএব মুসলমান যারা তোমরা আমার প্রতি তাওয়াক্কুল করেছো, ঈমান এনেছো, তোমাদেরকে বলি যে তুমি নির্ভর করো তার উপরে যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, যার কোনো মৃত্যু নামক কোনো কিছু নাই। তার বেশি বেশি প্রশংসা করো, কারণ তার গোলাম দাসত্বের পাপ সম্পর্কে তিনি যথেষ্ট জানে। তার প্রশংসা করো, তসবিহ তেলাওয়াত করো, ইস্তেগফার পড়ো, মালিকের দরবারে দরখাস্ত করো, আল্লাহ তোমার ভুলগুলোকে এক এক করে ক্ষমা করে দিবে। কিন্তু প্রথম শর্ত হলো ভরসা করবে কার উপরে? জোরে বলেন, কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ আল্লাহ।